সমাজ এক বিপজ্জনক ক্যান্সার হয়ে গেছে লাভ স্টোরি। আর 100% লাভ স্টোরি জমিনও নাই, পারতায় না তুমি লাইলি মজনুন মতো প্রেম করতে, জীবনে পারতায়। মজনি আল্লাহর খানায় কাবার খিলাফও গিয়াও দরিয়া কইতে আল্লাহ সব গুণা মাফ করে দিলাম, কিন্তু লাইলার লগর মাফ কোথায় বন্ধ করতে পারতাম না। ইলা পাগল তো বলতে পারতেন না। এখন কোনো লাভ স্টোরি আসেনি, খালি কোনো ছিল চার ফল খাইয়া হরিয়াই দিতে, এটা আমার বড়া ফালাইয়া ওলাও চাই। তাই তো বলি তোর সমাজও বিকিয়ন না, বাইতে বালা হই না বেটি ফাইন না জমিনো, এই খারাপ ফাইতে কিলা তোর যে পরিমাণ আমল ও পরিমাণ বউ ভাইবে রে ভাই। ও হুজুরটে দিকে আমি হইয়ার না, কোরআনে করিম কুল 18 নম্বর ফারা সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা। ভাই সাহেব তুমি যেমন বউ তেমন, আফামনি তুমি যেমন স্বামীও তেমন। তুমি যদি আটা ময়দা মুরকর সিরামিক লাগানোওয়ালা হও, বাইসা বলা ভাইবা 3-2 বর্গাতে বিয়া নেই, একবার কুটি আর বিয়া দেওয়া হয় আছে না সমাজ? হ্যাঁ, মায়ে কইবা ইতা করিস না, কয় তুমি বুঝতাই না। বাপে কইবা ইতা করিস না, কয় তুমি বুঝতাই না। হে সারা বুঝে ও বুঝালার করো বুঝালা। বাপে বিয়া করলো তোর মারের বাদে তুই নাইলে, তোর তা কি বাপর আকল কম হয়ে গেল? আগে তো ফোন মাতিতা 27 টিকি কাঠ ভরি, এখন তো বিলগুন বাড়ানি 1 লাভ হয়েছে। আড়ুয়াই তোর ফোন বন্ধ হইব কিছু আসা নি। আগে 27 টাকা বললে আনলিমিটেড কল ফ্রি 28 দিন, এখন তো 2 মাস দিছে জানি 469 না 79 মজা পাইবে পয়সা। হ্যাঁ, তাই প্রতিজন যুবকে লাভ স্টোরি থাকি নিজরে বাঁচাও। ইটা করিয়া না করিয়া ইঞ্জিনিয়ার হইতে পারবা না, ডক্টর হইতে পারবা না, বালা মানুষ হইতে পারবা। ও পাগল ছাগলের লগর পাগল মানুষ হইবে। তাই ওয়াদা করি আইস থাকি আমরা লাভ স্টোরি করতাম না ইনশাআল্লাহ। ভালোবাসস না তোর মারে বেটা, তোর বাবারে বাস, তোর বোনরে ভালোবাস, হিগুরে বাস থেকে হিগুরে বাসিয়ে নিয়ে একা দেখা আপনার বিশাল হামাইয়াকে মার্কেটিং করিয়া দেন। আর বাঘে বেলসানে একদিন মারে সাদ্দরে খানা নিত কোথায় করে আবার মর্দ হয়ে গেছো। তোমার মতো কুলাঙ্গার আর কোনো আছে কা পুরুষ? তো তুমি তোমার বাবারে তুমি ফ্যানটেকু দিতে পারো না, মারে সাদরে খান দিতে পারো না, তুমি কেমন পুরুষ? আবার হিগুল্লাকে গিয়া বিশাল মার্কেটিং। বাহ! তাই প্রতিজন যুবকে মাথাটা ঠিক করো। সমাজে দুর্নীতি মুক্ত করতে হইলে, সমাজে ক্যান্সার মুক্ত করতে হইলে যুব সমাজ এগিয়ে যেতে হবে। প্রতিজন যুবক যুবতী হলে ক্যান্সার মুক্ত করতে হইলে এই লাভ স্টোরি বন্ধ করা লাগবে। আর লাভ স্টোরির মূল কারণ হইল মোবাইল। এই মোবাইলের অপব্যবহার কারণে, মোবাইলটা অপব্যবহার করার কারণে আজকে গোটা সমাজ ধ্বংস হয়। কোনো মানুষের মাথে না কলেজও দাও আফাইন তোর পিছনে পিছনে ঘুরে, আর কিছু যেমন মালিকের পিছনে আর গুলাম ঘুরে ওলা না। তুমি এখানে হকমাত বা যুব সমাজ আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সামনে আল্লাহ তোমার মাথা নত করাইছে না, কিন্তু গার্লফ্রেন্ডের সামনে 1000 বার করা হাসে না। কোনো ফোনও যদি লাগি দেয় আর যদি উইটিং দেখিলে তাই কেয়ামত হিন গুজরিয়া আসছে। কিতা কইব জানো নি? তুমি ফোন দিছি বল আগে খানো আসলে খানো উইটিং আসলে ও খান এখানে তাই তো ঘন্টি বাদের কিবার নিয়ে আরো কোনো কানেকশন লই দিস ওলাও সমাজ না বর্তমানে। তাই রব্বুল আলামিন ফরমান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি দুনিয়ার জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহরে ভয় করিয়া, কবরের আযাবরে ডরাইয়া, জাহান্নামের আযাবরে ডরাইয়া, মিজানের ফুলসিরাতের সামনে ডরাইয়া, আমি আল্লাহর দুনিয়ার জমিনে কোনো অবৈধ কোনো গুনাহ করেছ না রে বান্দা। আমি আল্লাহ 4 জন নারীর পরিবর্তে 40 জন হুর হল তোমার জন্য তো তোমারে দিয়া দিমু। সুবহানাল্লাহ। আর একজন জন্নতি যখন জন্নত যাইবাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন জন্নতর মধ্যে একজন জন্নতি পুরুষে তার স্ত্রী হল লইয়া মার্কেটিং করা যাইব, ওই মার্কেটিং যাওয়ার লগে লগে এর বাজারত গিয়ে দেখুন আমি প্লাস্টিকের মানুষ সকল কাপড় দিয়ে বেড়াইয়া থোয়া, হ্যাঁ খুব সুন্দর লাগে না? একটা ঢাকা ডালি সকল আছে তে মানে মার্ক মারিয়া বইছে সিসি ক্যামেরা নানি হরিসা এইসব মনে মনে হয় হায় রে হায় কোথাও দিয়ে আমার ওই তো হালাকে তুই প্লাস্টিক নেন। হ্যাঁ, তো জন্নতর বাজারও যাইবে, ওখানে গিয়ে হলো মার্কেটিং পাইবে, বাজার পাইবে,
প্লাস্টিকের মানুষ সুন্দর সুন্দর দামি দামি শাড়ি দিয়া বেষ্টন করা। ওই সময় যদি নবীজি ফরমান একজন জান্নাতি পুরুষে যদি অপু দেখিয়া প্লাস্টিকের মানুষ অপু দেখিয়া অপছন্দ হয়ে যায়, আর ও কথা ওখানটা যদি হয় আল্লাহ এত সুন্দর নারী গুতারে দয়াল, এত সুন্দর শাড়ি বেষ্টন করিয়া রাখলায়, অগুতা যদি মানুষ বানাইয়া আমার লগে বিবাহ দিয়া দিতায়, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার নিমাইসানপুরের যুবক, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার ওই জন্য তো প্লাস্টিকের মানুষে আল্লাহ সুন্দর মানুষ বানাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবারে জিব্রাইল যাও আমার বন্দাই গুতা পছন্দ করি লাইছে, কারণ আমার বন্দায় জমিন কত সুন্দরী সুন্দরী নারী তুইয়া, ওই জন্য তোর আশায় আমার বন্দা আইছে, আমার বন্দার লাগে প্লাস্টিকের মানুষটা মানুষ বানাইয়া তার লগে বিবাহ দিয়া দেও। কও সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহকে ভাই, হে যুবক কেন গুনাহ করো? কে তোমাকে দুকা দিয়েছে? কেউ পৃথিবীর কোনো মানুষে তোমার কবর যাইতো না, কেউ যাইতো না, তুমি একাই যেতে হবে। তাই গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, জন্নতি হুর হল যদি ভাইতে চাও আজটা কি লাভ স্টোরি ছাড়িব ইনশাআল্লাহ। আর দূরে হো ইনশাআল্লাহ। প্রত্যেকজন গার্জেন টকল সচেতন হও। আরে ফাইসা আমার ফুয়া ইঞ্জিনিয়ারিং কলেজে বাসাটা দাফায় হবে দিলে এখানেও শেষ নাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী যখন জন্নত যাইবায়, জন্নতর বাজারও যাইবায়, শার্ট প্যান্ট লাগানো, জন্নতি লেবাস হল লাগানো, প্লাস্টিকের পুরুষ হল ভাইবা, দেখার লগে লগে হইবা গো আল্লাহ এত সুন্দর যুবক কুতা খানো রাখলা, দুনিয়ার তো এগুলো দেখলাম না। ওই সবাই এখানে রব্বুল আলামিনে কইবা জিব্রাইল যাও আমার বান্তি এই গুতারে পছন্দ করি লাইছে, ও গুতারে তাইর স্বামী হিসাবে বিবাহ দেওয়াইয়া তাইর স্বামী হিসাবে তাইর লগে দিয়া দেও। কও সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে ফরমায় লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর আমি আল্লাহ যা কিছু ওয়াদা করি, যা কিছু তোমারে খইয়া দিয়ার বান্দা, জান্নাত যাওয়ার পরে যা কিছু পুরস্কার তোমারে আমি আল্লাহ দিমু, জিন্দেগিতে এক রাই পরিমাণ কমতো নাই। কও সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাত যাওয়ার লগে লগে এইভাবে চেয়ার আর টেবিল থাকবো, শপিং মল হল থাকবো। শপিং মল হামাইলে কত ভালো লাগে না? ভালো লাগে না? 5 স্টার হোটেলও হামাইলে ভালো লাগে না? এইভাবে হোটেলও যাইবায়, বিভিন্ন জায়গায় যাইবায়, বিভিন্ন জায়গাতে আপনি যাই এই পার্কও যাইবায়, জান্নাতের পার্কগুলা থাকবো। জান্নাতের পার্কের মধ্যে গিয়া এইভাবে চেয়ার আর টেবিল পাইবে, একজন জান্নাতি মানুষের লগে 80 জন খাদিম হল থাকবা। কও সুবহানাল্লাহ। কয়জন খাদিম? 80 দুনিয়াত কয়জন আছে? 1 জন আছেন নি? ইটা হতেও আছেন কিন্তু বাড়ু ভাই ইটা তো টাকা দিলে খাদিম আর না খাদিমি করেননি। মান্থলি 10,000 টাকা দিলে ব্যাগ পাইবার না, পিটিয়া বই দিবার ভাই আছো নাকি? হিনো যাইবা একজন জান্নাতি পুরুষের 80 জন খাদিম থাকবা, পার্কের মধ্যে বইবা, তোমার স্ত্রীগুলো লাইন ধরা থাকবা, ওই সময় এখানে তুমি বইবা। আর একজন 80 জন খাদিমর 80 দুগুণা 160 খান দানা থাকবো। 160 খান দানা দিয়া 160 খান প্লেট খোলা নিয়া একজন জান্নাতি মানুষের সামনে এক প্লেটও থাকবো 80 রকমের খাদ্য। কও সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। 80 জন মানুষের, একজন মানুষের 80 জন খাদিম, 80 জন খাদিম 160 খানার দানা, এক একটা প্লেটের মধ্যে থাকবো 80 রকমের খাদ্য। এক লগে 160 খানা দানা দিয়া 160 খানা প্লেট আনিয়া এক একজন জান্নাতি অকলের সামনে আনিয়া উপস্থাপন করা হইব। আর জান্নাতি অকলে কইবার বা হুজুর দয়া করি আপনি খাওয়া শুরু করুন। ইলাউদ্দিন দুনিয়াত করে দিবে রাক্ষস হইবা না, রাক্ষস হইবা না। সুবহানাল্লাহ। এই কিদার একটু জান কম লইয়া হিলো বা যেই মাত্র খাওয়া শুরু করবে, দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন একজন জান্নাতি মানুষ খাওয়া শুরু করব, খাইতে 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 160 খান প্লেট খালি হয়ে যাব। সুবহানাল্লাহ। এর বাদে খাওয়া শুরু করব, প্লেট 160 খান প্লেট খাইতে খাইতে শেষ। এর বাদে যখন খালি পাইতো না, জান্নাতি বন্দায় সামনে যে টেবিল খানটা থাকবো ওখান বাঙ্কিয়াও খাওয়া শুরু করব। সুবহানাল্লাহ। এরবারে সে আরো ভাইয়া দেখবো
একটা পাখিজার ডানা ছিল 70টা, 70 রকমের ডানার মধ্যে 70 রকমের রং থাকবো। পাখিটা দেখার লগে লগে যেই মাত্র জন্নতি বন্দায় দেখবো, দেখার লগে লগে হইব গো আল্লাহ, এমন পখলুক তো দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন দেখলাম না রে দয়াল। অগুতা যদি আমারে বিরান করিয়া, অগুতা যদি আমারে প্রায় করিয়া, অগুতা যদি আপনি আমারে খাওয়াইতায়, মাত খেয়াল করতেন ইতা শুনি না, আমার খেয়াল করি। যে সময় আপনি 70 ডানাওয়ালা ওই পাখিটা আপনি দেখবেন, এক এক ডানার 70 রকমের রং থাকবো, কালার থাকবো। দেখার সাথে সাথে জন্নতি বন্দায় হইব আল্লাহ, ওই পাখিটা যদি বাজি করিয়া প্রায় করিয়া বিরান করিয়া আমার সামনা খানো দিতায়, এগু তো খাইতে বড় মজা লাগলো নে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মুখটা কি একজন জন্নতি মানুষের মুখটা কি ওই কথাখান বাহির হইতে দেরি হইব, আল্লাহ বিরান করাইয়া তোমার সামনে ফাটাইয়া দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আর কি লাগ, কিসের প্রয়োজন? ওখানে যাইবা জন্নতি মানুষ, জন্নত যাওয়ার লগে লগে শেষ নাই, সঙ্গে সঙ্গে জন্নতি মানুষে আল্লাহর যিকির করবা। হে জন্নতি মানুষ, খোসাইন তোমার আবদার শেষ হইছে নি, দাবি শেষ হইছে নি? ওই সময় এখানে জন্নতি মানুষে কইবা গো আল্লাহ, যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করলাম, যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার কারণে কত নির্যাতন সহ্য করলাম, কত ডান্ডার মাই সহ্য করলাম রে দয়াল, কত উপাস থাকলাম, কত মানুষের কত কষ্ট সহ্য করিয়া জমিনে বড় হইলাম। একটা বার যদি তোমার জবান দিয়া ওই কালামুল্লাহ শরীফ ফান্তা তিলাওয়াত করিয়া যাইতা রে দয়াল, আমার জীবন খান অন্তর খান খুশ হইল নে। সুবহানাল্লাহ। হে মাইসান ফুরান মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার জন্নতি মানুষে যেই মাত্র শুরু খান্তা হইবা, ও সবাই খান রব্বুল আলামিনে তার রহমতর পর্দার ভিতর তাকিয়া পড়িবা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন জন্নতি মানুষে এই কথা কইবা রব্বুল আলামিন, জীবনে তোমাকে দেখি নাই, তোমার সান্নিধ্য পাই নাই, শুধু তোমার কুদরতের কদম, তোমার নবী বাণী তুই গেছলে তোমার কুদরতের কদম আমাদের মাথা লাগাইয়া সিজদা করতাম রে দয়াল। সারাটা দিন দেখি তোমার কুদরতের কদম সিজদা দিলাম, সারাটা দিন দেখি কত মানুষে হিংসাইল, মুসলমান হওয়ার কারণে পৃথিবীর সারা মানুষে ঘৃণা করলো, এরপরেও এদের দিকে চাইলাম না, তোমার কুদরতের কদম সিজদা দিলাম। একটাবার তোমার কালামুল্লাহ শরীফ ফান্তা যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতায়, কারণ তোমার নবীরে দেখি নাই রে আল্লাহ, তোমার নবীজির মুখর তিলাওয়াত শুনি নাই আমরা, তোমার সাহাবা ইকরামর মুখর তিলাওয়াত শুনি নাই আল্লাহ। একটাবার যদি তুমি দয়াল রব্বুল আলামিনে আমাদের সামনে খানো আইয়া তোমার কালামুল্লাহ শরীফ ফান্তা তিলাওয়াত করিয়া যাইতায়, আমাদের অন্তর খান খুশ হইল নে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কান শোনার লগে লগে হইবারে বন্দা হল, জীবনে তোমরা এমন চল আমারে করছো না, আইজ আমি রব্বুল আলামিনে তোমরারে কইয়া দিয়ার তোমরার সামনা কেন আমি তিলাওয়াত করিয়া যাই। সুবহানাল্লাহ। ও কথা কইয়া কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান শুরু করবা, তান সিফাতি নাম এক নাম রহমান, ওই রহমান নাম ধরে কইবা রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিলাওয়াত করতে করতে যাইবা, জন্নতি মানুষের তিলাওয়াত শুনিয়া সমস্ত মানুষের ঘুম আইব। সুবহানাল্লাহ। শুধু এই কেন শেষ নাই, হে নিমাইসান ফুরান মুসলমান, শুধু জন্নতি মানুষ এই কেন দাবি করিয়া শেষ করতে নাই, ওই সময় এখানে কইবা গো আল্লাহ 100 বছর 60 বছর 65 বছর 50 বছর পর্যন্ত তোমার কুদরতের কদম সিজদা দিলাম, একটা দিন তোমার মতো রবরে আমরা কোনোদিন দেখলাম না রে দয়াল, তোমার মতো পরওয়ারদিগারে আলম রে জীবনে আমরা দেখি নাই গো আল্লাহ। একটা বার যদি দেখা খান্তা দিতায়, একটা বার্তা যদি আমরা সামনা খানো আইতায়, তাহলে আমাদের প্রাণ অন্তর সব কিছু খুশ হইল নে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার সমস্ত রহমতের পর্দারে সরাইয়া সমস্ত জন্নতি মানুষের সামনা খানো আয়া তার কুদরতি হাজিরা দিবা। সুবহানাল্লাহ। সারা মানুষ আর কি লাগে রে যুবক, আর কিছু লাগে না।
তাই আজ থেকে আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও, দুনিয়ার নাফরমানি ছাড়ো, দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করবাই। পৃথিবীর মানুষে হয়তো তোমারে বাহবা জানাইতে পারে, পৃথিবীর মানুষে তোমার ওয়েলকাম জানাইতে পারে। ক্রিকেট ম্যাচ লইয়া ব্যস্ত, হয়তো টুর্নামেন্ট লইয়া ব্যস্ত আছো, পৃথিবীর মানুষে তোমারে বাহবা দিতে পারে। কিন্তু আল্লাহর ইবাদত সারিয়া যত কিছু তুমি জমিন করবা, যত বড় ইঞ্জিনিয়ার বনো, প্রাইম মিনিস্টার বনো, চিফ মিনিস্টার বনো, যত বড় নেতা মন্ত্রী বনো না কেন, হয়তো পৃথিবীর মানুষে তোমারে তার সিকিউরিটি দিকে ডরাইতে পারে। কিন্তু দুনিয়ার জমিন থেকে যদি না ফরমান, নিমক হারাম জমিন থেকে হয়ে যাও, কবর তাকি লইয়া আখিরাত পর্যন্ত চির জিন্দেগি জাহান্নামে থাকবা। এখন নাউযু বিল্লাহ। তাই আজ থেকে কোন মুসলমানে দুনিয়ার জমিনে যত নিমক হারামি করো, যত নাফরমানি করো, গুনার প্রতি তওবা করিয়া আল্লাহর আদালত সইতা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আল্লাহর কুদরতের কদম সইতা দিয়া খান দিবাই, আর একটা বার যদি আল্লাহর আদালত তুলিয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত গুনাহ করো, যত নিমক হারামি করো, আল্লাহর আদালত গুনাহ করতে করতে যদি গুনার সাগর ডুবে যাও, এরপরে আল্লাহর সামনে খানো তওবা করিয়া খান্দো, আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনারা সামনে পড়িলাম দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা পড়ে আছে, এমন একটা বালাখানা তৈরি করা হয়েছে যেটার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মুক্তা এবং মরমর, মুক্তা খচিত পাথর দিয়ে, হীরা মণি মুক্তা দিয়ে সেই বালাখানাটা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা বালাখানা, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। মুক্তা খচিত মরমর আর মুক্তা খচিত পাথর দিয়ে সেই বালাখানাটা তৈরি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা বার আপনি খোঁসাই ওই জন্য তোর বালাখানাটার মালিক কোন কোন মানুষটা হইবা আপনি খোঁসাই। নবীকে খেওরে পরিচিত করলা না, খেওরের নাম দরিয়া হইলা না, অমুক খানদান হইবা, অমুক গোষ্ঠী হইবা, চৌধুরী গোষ্ঠীর মানুষ, মজুমদার গোষ্ঠীর মানুষ, ইলা খেওরে পরিচয় দেয় নাই। নবী যে সুজা হইলা, তিন আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব, হয় আমল, আরো দূরে খরি হয়, তিন আমল, তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাবে, ওই মুসলমানগুলা নারী হোক আর পুরুষ হোক না কেন, এদেরকে ওই জন্য তোর বালাখানাটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম, এক নম্বর হলো তোমাদের মুখের বাণী। ওই যে জবানগুলা দেওয়া হয়েছে, একটা প্রতিজন মানুষের একটা মেশিন দেওয়া হয়েছে, ওই মেশিনটা যার ভালো থাকবে, জবানটা যার ভালো থাকবে, হিন্দু তা হোক, বৌদ্ধ তা হোক, জৈন তা হোক, খ্রিস্টান তা হোক, আমার জবান তাকিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইত না। সুবহানাল্লাহ। ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার জবান ভালো হতো, পবিত্র কথাবার্তা হতো,
আদর্শবান কথাবার্তা হতে হবে। যে কোনো ধর্মের মানুষের লোকে কথা হোক, ভালো নম্র এবং ভদ্রতার সহিত কথা হইতে লাগবো। এটাই নবীজির আদর্শ ছিল। এক দুশ্মনও যদি নবীজির সাথে দেখা করতে চায়, এরপরেও আপনারা সিন্নি বাটি ত্রানি বাটে বাটে ফরে ফরে উশৃঙ্খল করবা না। ফরে লা ইলাহা ইল্লাল্লাহ, প্লিজ সাইলেন্স। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা ফেটো লাগি গেছে। আমি আবু খাইছি, আমার লোকে খাইমু, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার লোকে খাইবা তো বানাওয়াতি বই। এখন ফুলাওয়া না খাইলে হইব তো। ও আইসি বহুত দিনে তোরা মাথিয়া যাই গিয়া, আর দিন আইমু কিনা তাও জানি না, যা পরিস্থিতি এখন। খোয়াদ আসলাম নবীজি ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, ওই যে জবান দেওয়া হয়েছে, যাহাদের জবান মুখের বাণী পবিত্র হবে, আল্লাহওয়ালা কথাবার্তা হবে, ওলিয়া উলিয়ার মতো কথাবার্তা হবে, নবীওয়ালা কথা হবে, সাহাবিওয়ালা কথা হবে, সাহেব কিবলা ফুলতলির মতো কথা হবে, রাঙ্গাউটির মানুষের মতো কথা হবে। ওই আপনার পৃথিবীর সমস্ত অলিয়া উলিয়া ভালো মানুষের মতো তোমার জবান খান্তা যখন হবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা, মুসলমান থাকি লইয়া তোমার জবান থেকে পৃথিবীর কোনো মানুষের যখন কষ্ট হইতো না, ওই দিন তোমারে ওই জন্য তোর মালিক বানানো হবে। সুবহানাল্লাহ। আমি তো এমন মুসলমান, আমার জবান থেকে আমার বাবা নিরাপদ নাই, আমার জবান থেকে আমার মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই, আমার জবান থেকে আমার এলাকার আলিমহল নিরাপদ নাই, আমার জবান থেকে আমার মা নিরাপদ নাই, আমার জবান থেকে পৃথিবীর কোনো মানুষ নিরাপদ নাই। তাহলে আমি কেমন মুসলমান, আমি কেমন মুমিন? না না, কখনো আমাকে মুমিন কেউ বলবে না। দুনিয়ার মানুষ হয়তো আমার আইডি প্রুফে, ভোটার আইডি, প্যান কার্ড হয়তো আব্দুল সত্তার, আব্দুর রহমান, জাবির হোসেন বলিয়া কোনো মানুষ উল্লেখ করতে পারে, কিন্তু আল্লাহর আদালত, নবীদের আদালত তোমাকে কেউ মুমিন বলবে না। হও ঠিক কিনা? কারণ তুমি যদি মুমিন হও, পৃথিবীর কোনো মানুষ তোমার কাছ থেকে কষ্ট হওয়ার কথা নাই, এমনকি 2 পাওয়ালা 4 পাওয়ালা জানোয়ারে কষ্ট পাইতো না। হও সুবহানাল্লাহ। এরপরে মুমিন। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ একজন দুশ্মনও যদি বিপদে পড়িয়া তোমার ঘরের মধ্যে আশ্রয় নেয়, এরপরেও তুমি তার লাগে মেহমানদারি করা ওয়াজিব। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই আমার জবানের মধ্যে কোনো মুসলমান যদি বিপদে পড়িয়া কোনো মুসলমানের ঘরে আশ্রয় নেয়, সাহাবায়ে কেরামকে মেহমানদারি করিয়া আমন আমানতর সহিত কালকে তার বাড়ির মধ্যে বিদায় দিতা। সুবহানাল্লাহ। হে নিমাইসান ফুরান মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যার, হে মুসলমান হল, আমি কেমন মুসলমান, আমি কেমন ইনসান? আমার জবান থাকি পৃথিবীর কোনো মানব জাতি সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার মা সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার ভাই সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার বোন সুরক্ষিত নয়, আমার জবান থাকি একজন হিন্দু মেয়েও সুরক্ষিত নয়। তাহলে তুমি কেমন মুমিন, কেমন মুসলমান? তুমি ওই দিন মুমিন হইবাই, ওই দিন মুসলমান হইবাই যেদিন তোমার জবানটা লিমান আতাবাল কালাম, তোমার জবানটা, মুখের বাণীটা পবিত্র হবে। সুবহানাল্লাহ। বুঝা যান? 2 নম্বর ওয়াদা সিয়াম। 2 নম্বর যারা রোজা বেশি বেশি রাখবা, রোজা ধরুন না রাখুন, রাখুন না ধরুন, একগুলো তো দরা শব্দ লাগাই দিন না, ওই যে ছোটবেলা হুত্তা রাখুন, দরো দরো হইয়া হইয়া দরা লাগাই দিন। ও আদাম সিয়াম 2 নম্বর নবীজি বলেন, 2 নম্বর আমল হইল মুসলমানরা যখন জমিনের মধ্যে বেশি বেশি করি আল্লাহর নফল ইবাদত করবা, রোজা রাখবা। ফরজ রোজার কথা হইছই না, ফরজ তৈগু আছে প্রতিটা বছর 30টা রোজা রাখা ফরজ। সান্দর বেয়াফা, আল্লাহর বেয়াফার 29টা দরাইতা না 30টা দরাইতা, এই ব্যাপারে আপনি আমি মাথা গামানোর কথা নাই। আল্লাহ প্রতিটা বছর 30টা রোজা প্রত্যেকজন মুসলমানের উপরে, বালিগর উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। ইনো ভাগল হই যাও, ওখানে 29টা না 30টা হইব না 29টাই তুমি চিন্তা করতে কি? শুধু আল্লাহ জানে না। বা ই বছর 29 হইব, গতবার 30 গেছে, ই মাসলাটা ভাইলা কেন? তোমার আকাম কেউ দিলাইছিল কিছু হইয়া? এরকম কথা বলা যাবে না। প্রতিটা মুসলমানের উপরে, বালিগ মুসলমানের উপরে 30টা ফরজ রাখা ফরজে আইন। ওই ফরজ রোজার কথা নবীজি কইছেন না? নবীজি বলেন ওয়াদাম সিয়াম,
নফল রোজা যত মানুষে বেশি বেশি করিয়া রাখবা ফরজ রোজাই তো এমনিও রাখা লাগবে ফরজে আইন কিন্তু নফল রোজা যত মুসলমানে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করিয়া যাইবা আরবি মাসের 13, 14, 15 ইয়াউমুদ্দিন 13, 14, 15 13, 14, 15 বুঝা গেছে কিনা কইছি আরবি মাসের ইংরেজি মাসের নাই বাংলা মাসের নাই আরবি 13, 14, 15 মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি এই যে মাসগুলা ওই মাসের 13, 14, 15 ইয়াউমুদ্দিন তিনটা রোজা যদি কোনো মানুষে রাখি নাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবি মাসের তিনটা রোজা যদি কোনো মানুষে রাখিলায় ওই 13, 14, 15 যদি নাও পারে 1, 2 তাকিয়া বা আখেরের মধ্যে গিয়ে যদি তিনটা রোজা কোনো মুসলমানে রাখিলায় আল্লাহ তারে সারা মাস রোজা রাখার সওয়াব দিবা সুবহানাল্লাহ অর্থাৎ এক রোজা রাখলে 10টার সওয়াব 2টা রোজা রাখলে 20টা 30টা 3টা রোজা রাখলে 30টা সওয়াব অর্থাৎ 3টা রোজা যদি প্রতি মাসে তুমি রাখিয়া যাও ফরজ গুণ বাদে ফরজ তো এমনিও রাখবাই অর্থাৎ 3, 11, 33 আর ফরজ রোজা 30টা 33 আর 30 হইল 63টা রোজা বৎসর 63টা রোজা যদি কোনো মুসলমানে রাখিলায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু সারা বছর খাইলো আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে যখন যাবেন তোমার নাম আমলগুলো খোলা হবে কুলিয়া লগে লগে দেখবা মানুষে আল্লাহর সামনাখানা তোমার খাতা যখন আদালতের মধ্যে পেশ করা হবে দেখবা গোটা বছরকে বছর রোজা রাখা গোটা মাসকে মাস রোজা রাখা ওই সময় এখানে সারা মানুষে কইবা গো আল্লাহ জমিনের মধ্যে মান্থলি 3টা রোজা জমিনের মধ্যে রাখলাম রে দয়াল সারা বছর রোজা রাখাটা কেমনে হলো আল্লাহ লগে লগে কইবারে আমার গোলাম হল আবার নবী ওয়াদা করাইছিল তোমরা যদি মাত্র 3টা রোজা রাখো আমি তোমাদেরকে 30টা রোজা রাখার সওয়াব দিব বছর যদি 63টা রোজা রাখো ফরজ গুণ বাদে যদি আরো 33টা রোজা তোমরা রাখিয়া যাও আমি আল্লাহ তোমাদেরকে গোটা বছরের সওয়াব দিয়া যাইমু তাই বান্দা তোমার জানাতা হোক আর না হোক আবার নবীর ওয়াদা অনুযায়ী সারা বছর রোজার সওয়াব তোমার নাম আমার লিপিবদ্ধ করাইয়া রাখছি সুবহানাল্লাহ ও নবী যে বলেন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু সারা বছর আমার উম্মতে খাইলো আর সারা বছর আমার উম্মতে রোজা রাখলো সুবহানাল্লাহ তাই আজ থেকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আর দূরে কই ইনশাআল্লাহ যুব সমাজে রাখিও যুব সমাজে নিজের যৌন শক্তি কমানোর লাগি রোজা রাখিও অর্থাৎ ক্যাপাসিটি উপরে নিউট্রাল রাখার লাগিয়া রোজা রাখিও সময় মতো যদি গার্জেনকে বিয়া দেয় না গুণা তো করবায় কারণ তোর বুঝা যায় বিভিন্ন জায়গায় গুণার লাগি যেতে কি ভালো খোয়া যায় না তাই গুণা তাকে বাঁচিতে হইলে ডাল শরীফ রোজা ডাল স্বরূপ তোমার সিকিউরিটি স্বরূপ রোজা রাখতে হইলে গুণা তাকে নিজেরে বাঁচাইতে হইলে রোজা রাখিও তখন নারী জাতির বাঁচাইতে না এবার জানেও হইতো না কারণ রোজায় তোমার হর সময় নিউট্রাল রাখবো তোমার জবানের হেফাজত করাইব চৌকুর হেফাজত করাইব লজ্জাস্থানের হেফাজত করাইব বুঝা যার যুব সমাজ হ্যাঁ রোজা রাখতো না রোজা রাখলে উজাই তার করে অসুবিধা হইলে কিন্তু সারা রাত যদি গুনগুন উজা করি তাকে এত অসুবিধা নেই তাই যুব সমাজে বিশেষ করে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা রাখি দেশা হবে তখন রোজা রাখি নম্বর 3 ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম 3 নম্বর আমল এটা হলো নবী যে ফরমায় যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া আমার উম্মতে বেশি নামাজ পড়ে আমি নবী যে কইয়ার কিয়ামতের ময়দান ওই মুক্তা কচিত পাথরওয়ালা সেই বালাখানাটা তাহাকে উপহার হিসাবে দেওয়া হবে সুবহানাল্লাহ হে যুবক হে বৃদ্ধ সমাজ সারাটা রাত তুমি টিভি সিরিয়াল নিয়ে বইতে পারো রাজনীতি নিয়ে বইতে পারো সারাটা রাত আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকতে পারো একটা বার কি তোমার স্মরণের মধ্যে আসে না ওই গুনাহ করা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় টিভি সিরিয়াল দেখা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় ক্যারাম বোর্ড খেলা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় ফ্রি ফায়ার গেম খেলানো অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় টুর্নামেন্ট দেখা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় পৃথিবীর সারা মানুষেও যদি তোমার লাগে মাগফিরাতের দোয়া করে আর আল্লাহ যদি ওই দোয়াগুলা যদি কবুল না করে তাহলে তোমার জাহান্নাম থেকে রেহাই নাই নাউযুবিল্লাহ তাই সারাটা রাত আমল বেশি করে করো বেশ করে নামাজ পড়ো 11টার সময় মোবাইল দেখে তুমি ঘুমায় ওই সময় এখানে আল্লাহর স্মরণ করিয়া
উযু করিয়া গিয়া 2 রাকাত নফল নামাজের মধ্যে মুসল্লাত খাড়াও আর খাড়াই আল্লাহর সামনে খানা সবগুর পানি ছাড়িয়া ও কথা আল্লাহ আবার মতো গুনাহগার আবার মতো নাফরমান এই নিমাইসান ফুরার জমিনও দুনিয়ার জমিনও খেয়রে দিছ না তোমার কুদরতর কদম সৈতাত ফরিয়া কয়ার দে দয়াল আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দেও হে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তোমার সামনে খানো তওবা করিয়া কয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না কও সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের 19 নম্বর পারার মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা হে বান্দা দুনিয়ার জমিনে তওবার মতো তওবা করো তওবার মতো তওবা করিয়া তোমার ঈমান আর আমাল রে যদি জমিনে তুমি সংশোধন করিলাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه নবী জি ফরমায় 3 নম্বর আমল ওয়া আদাম সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম আবার মুসলমানে যদি রাত্রি বেলা ঘুমাইয়া বেশি বেশি আমল করে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন খাবে দেখলাম যে তাই তুমি ঘরের মধ্যে ঘুমাছিলা এমন এক জায়গার মধ্যে তানে লইয়া যাওয়া হইল জায়গার মধ্যে গিয়া দেখুন চতুর্দিকে শুধু আগুন আগুন আর আগুন 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 দেখার লগে লগে ঘুম থেকে হতা কইলা সঙ্গে সঙ্গে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা